আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? ভালো আছো? এই দেখো আমার রাফি কেমন পচা। ওর লেগে চা আমি কাপে ঢাইলা রেখেছি, ওইটা না খাই এখন আমারটা নিব, আমি ওরে দিম না। ওই 1 নাম্বার প্রচুরি। আরে কি করবো কব? আর দিমো কোনো কিছু? দেখো নাকের আগায় ভিতরে রুটি না খাইছে, রুটি খাইছে, এখন আবার এই চা নেওয়ানোর লাগে পাগলা আছে। হ্যাঁ শেষ। আর শীতের সকালে চা খাইতে অনেক ভালো লাগে না গো রাফি? কয়ে দাও, একটু কয়ে দাও, তোমরা চা খাইবা? তো ওই যে সকালে মানে একটু আগে নিচে গেছিলাম, নিচে যেয়ে দেখি কি ঢোল বাজে বাজে আমার সাথে টাকা তুলতেছে। তো আগে দিকে না এরকমই করে, বছর শেষে একবার এরকম ঢোল ডকর নেয় নিয়া, তারপর মাসের থেকে টাকা নেয়, টাকা নিয়া এবার পরে হ্যাঁ খিচুড়ি পাকায়। ওই যে কি এর যে পিঠি নাকি বলে নাকি, আমি তো এইসব মানে বিশ্বাসীও না জানিও না, এইসব কোনো কিছু বলতে পারি না। তো ওই সবের লেগে টাকা তুলতেছে, তো ওইগুলি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর এই যে এখন দুপুরের জন্য রান্না করতেছি, ভাত বসাইছি, আর এটা লাবণ নিমা তরকারি বসাইছি, আমি এখানে ভাত বসাইছি আর কাটা বাছা করে নিতেছি। তোমাদের ভাইয়া বাটা মাছ আনছে, উস্তা আনছে, তো এইগুলি এই যে এখন কাটা বাছা করবো। বেগুন কেটে নিছি, উস্তা কেটে নিছি, এখন শুধু মাছটা কাটবো। এই যে মাছ দেখছো, মাছ এখনও কাগজে। তো এইগুলি কাটা বাছা করি, পরে আবার রান্না করার সময় এটু হয়তো বা তোমাদের সাথে শেয়ার করে করবো। বাপের বাড়ি যাবো, তো যাওয়ার আগে গদ্য কিছু পরিষ্কার করে দেখো। এই যে ঠান্ডার দিন আসার পরে এত ধুলাবালি পরে ঘরের ভিতরে যা বলার বাইরে, ধুলাবালি একদিন অপরিষ্কার রাখলে পরের দিন আর এটারে মনে করলে ই করা যায় না। এত ধুলাবালি ভালো মানে ভালো লাগে না, এত মানে পরিষ্কার করতে প্রত্যেক দিনই। তাও কি করবো, কিছু তো করার নাই। এগুলি পরিষ্কার করে টিভিটা মুচ্ছা টিভিটা ঢেকে রেখে যাবো সুন্দর করে তাওয়ালা দিয়ে। আর বাকি যা ফ্রিজ যা আছে সব পরিষ্কার করে ধুয়ে দেবো। যেহেতু আমি 2-3 দিন মনে করলাম বাবার বাড়ি থাকবো, তা 2-3 দিন তারা এই তো ভিডিও তো তোমাদের সাথে শেয়ারই করবো, না শেয়ার করবো না, কিন্তু অদ্ভুত পরিষ্কার করে ধুয়ে বসে দেবো। এইখানে আমার পোলারা চা ফলাইছে টেবিলের উপরে, হাত হয়ে গেছে। আমি এটার ভিতরে ওয়াল কালার বিছাইতাম, ওয়াল কালার তো উঠাই ফেলছি, আবার একটু ভালো ওয়াল কালার আমি না বিছামো, টাকা টুকা হোক। আমাদের ভাইয়া আইনা বিছাই ঠিকই, আমরাই রাখি না। আমার পোলারা কি করে এগুলির কাইটা বুইটা ফালা যায়, পোলা বলে আরো আমার সমস্যা বেশি, বুঝতে পারছো? সুন্দর করে টেবিলটা পরিষ্কার করে ধুইয়া দিতেছি, যেন সব জিনিস পরিষ্কার থাকে। এটি রং টং একদিনকে কি করবো জানো, এগুলি রং টং উঠাইয়া এরপর আবার ফিরা রং করে ধুইয়া যাবো, রং করবো, রং করে থুইয়া কই যাবো, নিজে ঘরের জিনিস নিজেরা রং করবো। দেখো কত ময়লা হয়েছে, সবসময় পোলারে দিয়া মশাই, পোলারে কই একটু একটু পরিষ্কার কর। ছোট মানুষের হাতে কাজ কি কমো, কিছু কর নেই, ছোট মানুষ যা পারে তাই করে। তাহলে এটা পরিষ্কার করে না? তাহলে ছোট মানুষ পারে করাও, তাও তো আমি একবারে পরিষ্কার করে লাই। দেখছো কি করে একবার পরিষ্কার করে টিভিটা একবার একটু মুছি, মুছে টিভিটার উপরে একটা, আমি টিভি পিস যদি না বুঝতে পারি এনে খাড়াইয়া তারপর টিভি পিস মুছি। তাই না আমার সুন্দর সুন্দর তোয়ালে আছে, এগুলি দিয়ে টিভিটা ঢেকে রাখবো এখন, যে টিভিটার ভিতরে ময়লা না পড়ে। আর তোমার ভাইয়া দেখতো না, দেখবো কেমনি, রিমোট ভাইয়া ফেলছে আমার ছেলেরা, রিমোট ভালো হয়েছে এখন আর টিভি দেখতে আর কেউ এই টিভি দেখতে পারে না, সবাই টিভি দেখা বলবে। টিভি মুছতে তো তুমি 1.5 মিনিট লাগাই দিলা। দেখো এখন সুন্দর হয়েছে নি।
এখন কত সুন্দর দেখা যাইতেছে। হয়েছে হয়েছে, এই আলাপ করো, অফ করো, অফ করো। ফ্রিজটা উপরে পরিষ্কার করে ধুয়ে দিলে এটার উপরে একটা তেনা বিছানা দরকার, ফ্রিজটা তাহলে সুন্দর থাকবে। একদম ময়লা করে আমার পোলারা ফ্রিজের উপরটা বয়া থাকে। এরা ই বানাইছে টেবিল, টেবিলের উপরটা লাভ মারে। এত খারাপ যা কর বাইরে, মানুষের জিনিসপাতি মানে ভালো লাগে আর ওরা খালি নষ্ট করানোর দেনে খায়। এটার উপরে একটা কি বিছাইতে পারি আমি জানি, কি বিছাই? কার্পেট। না কার্পেট টুপেট বিছাইতে পারি। তো ইল্লা নে তো আচ্ছা যেটা বিছাই অফ করো, বিছাই দিই। এই যে পিঠা বানাইতেছে আমার বইনে, কালকা পাইতে যাইব পিঠাটি লইয়া যাইব, বুঝছো? জামাই গো পিঠা খাওয়াইবো। হ্যাঁ জামাই গো পিঠা খাওয়াইবো, দেখছো? এই যে চিরুনি দিয়া চিরুনি পিঠা বানাইতেছে। আমার বাইর বউ গোলাপ ফুল পিঠা বানাইতেছে। এই যে গোলাপ ফুলগুলি দেখছো, দেখো রিল আমার বাইর বউ বানাইতেছে, দেখছো? এই আরো পিঠা বানাইছে, এই যে ওই ফুল পিঠা বানাই না শেষ কে? হ্যাঁ দেখছো আরো কত পিঠা বানাইছে। এগুলি সব বাড়িতে লিয়ে যাবো আমার বোনে। আরে আজকে আমার বোনের বাম্বু যাইতেছে, সেই বাম্বু এটি বাজে হয়ে গেছে, দেখছো? কতগুলি বাজে হয়ে গেছে। এই যে জামাই পিঠা বানাইছে, এটি হলো জামাই পিঠা। জামাইরা যাইবো তো জামাই পিঠা খাওয়াইবো, জামাই পিঠা, বুঝছো? যাওয়ার আগে এই পিঠা মিঠা বানাই লিয়ে যেতেছে। যাইতেছি বড় বোনের বাড়িতে, এরা তো বড় বই নেই, শেষ এই বই নেই, ওই বাড়িতে নিয়ে দাওয়াত খাওয়াইতেছে মনে কর। হে যে ওই বাড়িতে এই বাড়িতে আমার দাওয়াত খাই নেই, এই দাওয়াত খাই না, খাওয়া না। একদিন গে একবার ভালো করে দাওয়াত দিবি, সকাল থেকে রাত পর্যন্ত খাবে, এটা হলো দাওয়াত নাই। আর থাকার দাওয়াতও দিবি, আইয়া যান থাকমু একবেলা, এটা হলো হ্যাঁ হ্যাঁ নেই থাকমু, নিচে উপরে বিছনা করে থাকমু, তাতে তো হেরি তো দাওয়াত দিলে না, জানা আয় 2 দিন কালে লাগে না থাকিস। এইটা হিটলে এই যে মাইয়ান, শোন শোন, তুই তো মাইয়া আনতে যেতে, মাইয়ার আইনা ঠিকই রাখবি, মাইয়ার আইনা ঠিকই খাওয়াবি। আঙ্গো তো বই নেবো, তাহলে একদিন কাকস না যে না আয় রে বোন আমার লগে এক বেলা থাকিস, কিবা একদিন থাকিস, ডাইল ভাত যাই পারি এক লগে বইয়া বইয়া খামো। দেখছো এই যে পিঠাগুলি বানাইতেছে, এগুলি শেয়ার করলাম। ওই বাসাতে এই বাসায় দৌড়ে এসি এটি